নাই তাদেরকে আপনারা কি বলবেন, কি সান্ত্বনা দিবেন বলেন? আমার দাবি 6টা হোক 10টা হোক, পাবেন ফিরাই দিতে? পারবেন নাকি তারা পারবে ফিরাই দিতে? তানভীরের কথা আমরা সবাই শুনেছি, ও গতকালকে মারা গিয়েছে। তানভীর ক্লাস 8 এর ওই বিল্ডিং এর ক্যাপ্টেন, ও স্কুল ক্যাপ্টেন, ইভেন ও অনেক ব্রাইট স্টুডেন্ট, ও স্কলারশিপ স্টুডেন্ট। গতকালকে দুইটা মেয়ে ইনজুর্ড হয়েছে ক্লাস 8 এর, ওরা দুইজনও স্কলারশিপ স্টুডেন্ট, ওরা স্কলারশিপ দিবে। হোয়াট ক্যান ইউ ইভেন এক্সপেক্ট? একটা মেয়ের আঙুল পুড়ে জাস্ট হাড্ডিটা আছে, আর কি এক্সপেক্ট করতে পারেন? কেন বানানো হবে স্কুল বিল্ডিং? তারপরে কালকে আমরা আরেকটা বিষয় যেটা দেখেছি, উত্তরার মতো এত আধুনিক একটা জায়গায় একটা সরকারি হসপিটাল নাই, একটা বার্ন ইউনিট নাই। আমাদেরকে বাচ্চাদেরকে যখন আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি, আমাদেরকে এখান থেকে 14-15 কিলোমিটার দূরে যে আমাদের বার্ন ইউনিটে নিয়ে যেতে হচ্ছে, তখন রাস্তার মধ্যে বাচ্চারা মারা যাচ্ছে। কেন একটা সুগঠিত, কেন একটা চিকিৎসা ক্ষেত্র এখানে নাই? আমরা নিরাপত্তা বাহিনীদেরকে রেখেছি আমাদের নিরাপত্তার জন্য, কি তারা আমাদের নিরাপত্তা হানিতা করতেছে? কিভাবে একজন আর্মি অফিসার আমাদের স্টুডেন্টদের গায়ে, আমাদের টিচারদের গায়ে হাত তোলে? আমরা আহত নিহতদের সঠিক সংখ্যা জানতে চাচ্ছি। আমরা প্যারেন্টসদেরকে আশ্বাস দিতে চাচ্ছি যে না, আপনারা প্রত্যেকটা হসপিটালের দুয়ারে দুয়ারে ঘুরেন না, আপনারা আপনাদের বাচ্চা নেই এটাও আমরা বলতে পারতেছি না, কারণ আমাদেরকে ঘুরতে হচ্ছে প্রত্যেকটা হসপিটালে। আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নগর গঠন করা হোক। বাংলাদেশের বুয়েটে কুয়েটে থেকে যে বাচ্চা কাচ্চারা, যে স্টুডেন্টরা ইউআরপিতে পড়তেছে, তাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না। আমাদের দেশের এই অগোছালো অবস্থার জন্য দায়ী কারা? প্রভাবশালী ব্যক্তিরা যেখানে মন চায় সেখানে দালান করে দিচ্ছে, যেখানে মন চায় সেখানে পাইলটের হচ্ছে গিয়ে ট্রেনিং চলতেছে, প্রশিক্ষণ চলতেছে। এটা কি কোনো জায়গা?